أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেওয়ানে ওয়াইসি মূল ফার্সি ভাষা রসুলে নোমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বঙ্গানুবাদ আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ জানে আলম, MA ফার্সি, BL কলিকাতা বিশ্ববিদ্যালয়, ভূতপূর্ব অ্যাডভোকেট জেনারেল, ইস্ট পাকিস্তান, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রকাশক আলহাজ শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হুসাইন আহমদি নুরি, গদিনসীন পীর, দরবারে আউলিয়া, সুরেশ্বর দায়রা শরীফ, নড়িয়া, শরীয়তপুর। পবিত্র দিওয়ানে ওয়াইসি থেকে ধারাবাহিকভাবে পাঠ করার একান্ত ইচ্ছা মহান মালিকের কদমে। দয়াময় প্রভু দয়া করে কবুল করুন এবং এই রস আস্বাদনে আমি আপনাদেরকে শরিক করতেছি। লাইক কমেন্টের জন্য এই লাইভে আসা নয়, কারণ আমি জানি অনেকেই শত অযোগ্যতা সত্ত্বেও এই মিসকিনকে ভালোবাসেন। এই গভীর রজনীতে যখন আমার মন চাইছে নীরবে নির্জনে দেওয়ানে ওয়াইসি পাঠ করতে, তখন অধিকাংশ মানুষ ঘুমে আসেন, ঘুমে থাকারই সময়। পরবর্তীতে আমার প্রিয় বন্ধুরা এই দেওয়ানে ওয়াইসি থেকে দু একটি কালাম শুনতে পাবেন, এজন্যই লাইভে আসা। এছাড়া ভিন্ন তেমন কোনো ইচ্ছা নেই। মূলত আমি নিজেই নিজেকে এনরিচ করার জন্য নিজেই পাঠ করছি, সাথে পরবর্তীতে যারা আসবেন, শরিক হবেন, বা এই ভিডিও চলাকালীন যারা দু একজন আসবেন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শুরু করি। শুরু করার আগে এখানে এজাজতনামা, যিনি মূল লেখক আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ জানে আলম রহমতুল্লাহি আলাই, হুজুর পাকের আওলাদ আলহাজ শাহ সুফি সৈয়দ শাহিদ আলম বারেট্ল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি এজাজতনামা দিয়েছেন, বাণী দিয়েছেন অনেকেই। রসুলনামা ওয়াইসি পাকের কন্যা দুর্রে মাকমুম গুপ্তমতি হজরত সৈয়দা জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পৌত্র হজরত শাহ সুফি সৈয়দ ফেরদৌস আহমেদ মাদাজিল্লুহুল আলিয়া হুজুর বাণী দিয়েছেন। রসুলনামা আল্লামা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কন্যা দুর্রে মাকমুম গুপ্তমতি হজরত সৈয়দা জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পৌত্র হজরত শাহ সুফি সৈয়দ আবুল বাশার
মাদ্দাজিল্লুহুল আলিয়া হুজুর পাক এবং রসুলুল্লাহ ঐসি পাকের প্রপৌত্র হজরত মরহুম মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই পীর কেবলার মেজপুত্র সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির মাদ্দাজিল্লুহুল আলিয়া হুজুর পাক এবং বাণী দিয়েছেন দরবারে শাহে কদমি পাউসার শরীফ সিরাজদি খান মুন্সিগঞ্জের তৎকালীন গদিনসীন আলহাস আফম হাবিবুল্লাহ মাহফুজ রহমতুল্লাহ আলাই। বাণী দিয়েছেন কালচারাল কাউন্সিলর এম্বাসি অব দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটা একটু পড়ে শোনাই। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিশিয়েন্ট, দ্য মার্সিফুল। Forward. I am very much glad to know that the Bengali translation of precious Dawane Waisi of Allama Hazrat Shah Sufi Sayyid Fateh Ali Waisi is going to publish, translated by his direct descendant, grandson Alhaz Shah Sufi Sayyid Jane Alam. It is happiness for us that, like Dawane Waisi, many precious Persian books were written in this subcontinent, including Bangladesh, by many scholars, religious personalities, and mystics. They had used this language as the medium of expression of their views and their dormant love towards Allah. The many Persian manuscripts which are available in the big libraries of this part of the world bears testimony of that, and which are undoubtedly considered as cultural treasure of this country. I feel myself delighted to express my heartfelt congratulations on the occasion of publishing of translation of the Diwan-e Waisi. This famous Diwan-e Waisi is very much important, particularly to his followers and in general to all Islam-loving people and devotees of Prophet Muhammad sallallahu alayhi wa alihi wasallam and his Ahli Bayat alayhi salatu wasalam. My heartiest congratulations is also to Alhaz Shah Sufi Sayyid Nuri Akhtar Hussain Ahmadi Nuri for his great contribution to publish this precious Diwan-e Waisi. I hope this Bengali translation will gain popularity among masses, especially those who are the lover of Prophet Muhammad sallallahu alayhi wa alihi wasallam and disciples of Hazrat Waisi Pir Rahmatullahi alayhi. খোদা হাফেজ। উচ্ছ্বসিত প্রশংসা তিনি করেছেন এখানে। ফার্সি ভাষায় একমাত্র বাঙালি মহাকবি হজরত শাহ সুফি রসুলনুমা পীর সৈয়দ ফতে আলী ওয়াইসি হুজুর পাকের কদমে ভক্তিচুম্বন রেখে আমি মিসকিন সরাসরি দেওয়ানে ওয়াইসি পাঠ করার পর্যায়ে চলে যাচ্ছি। অন্যদিন আরও কিছু বিষয় তথ্য তুলে ধরব দেওয়ানে ওয়াইসি পাঠের সাথে সাথে। আজকে শুধু এতটুকু বলে রাখি যে ফতে আলী ওয়াইসি হুজুর পাক তার জীবনী আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। তিনি পূর্ব নির্ধারিত একজন মহান ওলি আল্লাহ। তার জন্মের অর্থাৎ পৃথিবীতে আগমনের 40 দিন আগে তার আম্মাজানকে মওলা আলী পাক স্বপ্নে
দর্শন দান করে ওয়াইসি পাকের নাম রেখে দিয়েছিলেন যে তার নাম আমার নামের সাথে মিলিয়ে রাখলাম ফতে আলী। তো এখানেই বোঝা যাচ্ছে যে ওয়াইসি পাকের মর্যাদা কত উঁচুতে, এবং তিনি সাততরিকায় বায়াত প্রদান করতেন। আরেফে কামেল, মাহবুব সুবাহানি, মাহবুব সাইয়দুল মুরসালিন, কুতুবুল ইরশাদ, রসুলনুমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা রুহানিভাবে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সাথে সম্পর্কযুক্ত। মুজাদ্দেদিয়া তরিকার ক্ষেত্রে রুহানিভাবে তিনি হজরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যুক্ত। নকশবন্দিয়া তরিকার ক্ষেত্রে তিনি রুহানিভাবে যুক্ত হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত। কাদেরিয়া তরিকার ক্ষেত্রে তার রুহানি যোগ সূত্র হজরত বড়পীর গাউসুল আজম মাহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদির জিলানি বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত। চিশতিয়া তরিকার ক্ষেত্রে তিনি রুহানিভাবে সম্পর্কযুক্ত হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত। এমনিভাবে তিনি ওয়াইসিয়া, মাসুমিয়া ও সোহরাওয়ার্দিয়া তরিকার সহিত সম্পৃক্ত। এভাবে তিনি মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, ওয়াইসিয়া, মাসুমিয়া ও সোহরাওয়ার্দিয়া এই সাত তরিকার ফয়েজ ও নিসবতের মাধ্যমে খেলাফত ও পীরের মর্যাদা লাভ করেন, এবং তিনি এই সাত তরিকাতেই বায়াত প্রদান করতেন। তো আমরা সেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে পবিত্র দেওয়ানে ওয়াইসি নাতে রাসূল পাঠ করছি। গজল 1। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। গজল 1। আমার দিওয়ানের প্রথম ছন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম হইতে উদ্ভূত। তাহার ছন্দের প্রেমের সূর্য আমার বুকে আগুন জ্বালাইয়া দিয়াছে। প্রত্যেক শব্দের তলে আমার প্রাণ দগ্ধকারী ক্রন্দন লুকায়িত আছে। প্রত্যেকটি অক্ষরের নিচে সুপ্ত আগুন নিহিত আছে। প্রতিটি গজল অগ্নিকুণ্ড, প্রতি ছন্দ অগ্নিস্ফুলিঙ্গ। আমার ছন্দের প্রতিটি ছত্র প্রজ্বলিত অগ্নিসম। হে আমার প্রেমের রাজ্যের বাদশাহ, পাগলামি আমার স্বভাব। তোমার গলির ধূলি আমার সিংহাসন, তোমার গলি আমার প্রাসাদ। আমার বুকের সর্বত্র তোমার প্রেমের ফুলের আঘাতে জর্জরিত হইয়া আছে। আমার ধ্বংসপ্রাপ্ত প্রাণ পুষ্পোদ্যানে পরিণত হইয়াছে। বন্ধুর মুখের চেহারা আদি সৃষ্টির সৌন্দর্যের বিকাশ। বন্ধুর চেহারায় আদি নূরের উদয় দেখা যায়। সে যে আমার বন্ধু, তাহাতে আমার প্রাণ উৎসর্গকৃত। খোদা যাহারে চায়, সে আমার প্রাণের আরাধনা। আমার জীবন সন্ধ্যা শুভ হইবে যদি মৃত্যুকালে আমি হয়রান হই এবং চক্ষু ক্রন্দনরত হয়। ওয়াইসি তাহার ধর্ম ও ঈমান সম্বন্ধে এইটুকু মাত্র জানে যে মুহাম্মদের প্রেমই তাহার ধর্ম
এবং তাহার ভালোবাসাই আমার ঈমান। প্রথম গজলটি আমরা পাঠ করলাম। এখানে ব্যাখ্যা করিবার মতো ভাষা জ্ঞান আমার নাই, কিন্তু তিনি তার এই দেওয়ানের পরিচয় দিয়ে গেছেন যে আমার দিওয়ানের প্রথম ছন্দ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম হইতে উদ্ভূত। তাহার ছন্দের প্রেমের সূর্য আমার বুকে আগুন জ্বালাইয়া দিয়াছে। তিনি কত বড় রসুল প্রেমিক ছিলেন সেটা তার লেখনীর মাধ্যমে এখানে প্রকাশ পায়। প্রত্যেক শব্দের তলে আমার প্রাণ দগ্ধকারী ক্রন্দন লুকায়িত আছে। প্রত্যেকটি অক্ষরের নিচে সুপ্ত আগুন নিহিত আছে। প্রতিটি গজল অগ্নিকুণ্ড, প্রতিটি ছন্দ অগ্নিস্ফুলিঙ্গ, আমার ছন্দের প্রতিটি ছত্র প্রজ্বলিত অগ্নিসম। মারহাবা! কত বড়, কত সুন্দর! ইশকের আগুনে তিনি যে তার অন্তর যে মানে দগ্ধ হচ্ছে, বিরহের অনলে তার অন্তর যে পুড়তেছে, সে কথাটাই তিনি এখানে তুলে ধরছেন। আর হে আমার প্রেমের রাজ্যের বাদশাহ, হুজুরকে তিনি সম্বোধন করে বলতেছেন, হে আমার প্রেমের রাজ্যের বাদশাহ, পাগলামি আমার স্বভাব। প্রেমিক তো পাগলামি করবেই, কারণ প্রেম এমন একটা বিষয় যা ইশকের যে তেজ, সেটা মানুষকে, প্রেমিককে পাগলামি করতে বাধ্য করে। তোমার গলির ধুলি আমার সিংহাসন, তোমার গলিই আমার প্রাসাদ। দয়াল নবীজির পবিত্র গলির ধুলা মোবারক ওয়াইসি পাকের সিংহাসন, এবং সেই গলিকেই তিনি প্রাসাদ হিসেবে মনে করেছেন। আমার বুকের সর্বত্র তোমার প্রেমের ফুলের আঘাতে জর্জরিত হইয়া আছে। আমার ধ্বংসপ্রাপ্ত প্রাণ পুষ্পোদ্যানে পরিণত হইয়াছে। ধন্য সে প্রেমিক। বন্ধুর মুখের চেহারা আদি সৃষ্টির সৌন্দর্যের বিকাশ। আমরা জানি ওয়াইসি পাক এত উঁচু মাকামের একজন মহান অলি, মহান আশেকে রাসূল ছিলেন। তিনি হামেশাই সর্বক্ষণ ইচ্ছে হইলেই দয়াল নবী পাককে জিয়ারত করতে পারতেন, জিয়ারত লাভ করতেন। এবং শুধু তাই না, তাঁর উসিলায়, তার ফয়েজে, তার তাওয়াজ্জুহে অগণিত মানুষ রাসূলুল্লাহর জিয়ারত লাভ করেছেন, এবং তিনি সে জিয়ারত লাভ করাইয়া দিতে পারতেন। তাই তিনি রসুল নোমা, এই উপমহাদেশে রসুল নোমা পীর বলতে এক বাক্যে সবাই আমরা সুফি ফতে আলী ওয়াইসি হুজুর কেবলাকে জানি। তো তিনি বলেছেন, বন্ধুর মুখের চেহারা আদি সৃষ্টির সৌন্দর্যের বিকাশ। বন্ধুর চেহারায় আদি নূরের উদয় দেখা যায়। আদি নূরের উদয়, নূরে মুহাম্মাদি। আল্লাহ অনাদি, অনাদি যখন আদিতে আসেন, অনাদি যখন গুপ্ত থেকে প্রকাশে আসেন, তখন সেটা আদি নূর, নূরে মুহাম্মাদি, এবং সেখান থেকেই সমগ্র সৃষ্টি। সেই আদি নূরের উদয় ওয়াইসি পাক দেখতে পেয়েছেন। তাই তো প্রেমের অগ্নি তার অন্তরকে দহন করেছে, তার প্রতিটি
দেওয়ানের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এর নিচে সুপ্ত অগ্নি নিহিত। প্রতিটি গজল এক একটা অগ্নিকুণ্ড, অগ্নিস্ফুলিঙ্গ। প্রতিটি ছন্দ প্রজ্বলিত অগ্নির সাথে তিনি যথার্থই তুলনা করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে যে আমার বন্ধু, তাহাতে আমার প্রাণ উৎসর্গকৃত। খোদা যাহারে চায়, সে আমার প্রাণের আরাধনা। সাহাবায়ে কেরাম পর্যন্ত আমরা জানি যে সুন্নত ছিল এই, তাদের যে দয়াল নবীকে বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কোরবান, আমার জান কোরবান। ওয়াইসি পাক সেই ধারাতেই বলেছেন, সে যে আমার বন্ধু, তাহাতে আমার প্রাণ উৎসর্গকৃত, তার কদমে আমার প্রাণ উৎসর্গিত। খোদা যাহারে চায়, সে আমার প্রাণের আরাধনা। খোদা যাহাকে চায়, খোদার হাবিব যিনি, সেই দয়াল নবীজির কথা এখানে বলা হচ্ছে। খোদা যাহারে চায়, সে আমার প্রাণের আরাধনা, প্রাণের আরাধ্য। আমার জীবন সন্ধ্যা শুভ হইবে, যদি মৃত্যুকালে আমি হয়রান হই। এই হয়রানটা দুনিয়াবি হয়রান বোঝানো হয় নাই, কারণ আশেক যখন মাসুককে পায়, তখন সে একটা হয়রানি অনুভব করে, একটা চঞ্চলতা অনুভব করে। কত দ্রুত মাসুকের সঙ্গে মিলিত হবে, সেই আবেগ কাজ করে। তো ওয়াইসি পাক এটা আশা করছেন যে আমার জীবন সন্ধ্যা শুভ হইবে, যদি মৃত্যুকালে আমি হয়রান হই এবং চক্ষু ক্রন্দনরত হয়। কারণ সেই মহান মাসুক, মহান প্রিয়তম, তাকে দেখে অন্তর হয়রান হবে, চক্ষু ক্রন্দনরত হবে। এটা যদি হয় মৃত্যুকালে, তাহলে জীবন সন্ধ্যাটা শুভ হইবে। ওয়াইসি তাহার ধর্ম ও ঈমান সম্বন্ধে এইটুকু মাত্র জানে যে মুহাম্মাদের প্রেমেই তাহার ধর্ম এবং তাহার ভালোবাসাই আমার ঈমান। নবী মুহাম্মদ সেই আদিনূর, সেই সৌন্দর্যের বাদশাহ, খোদা যাহারে চায়, খোদার হাবিব, তাহার প্রেমই, ওয়াইসি পাক বলতেছেন যে তার প্রেমই আমার ধর্ম। দিনে মা এশকে মুহাম্মদ, হুব্বেউ ঈমানে মা। দিনে মা এশকে মুহাম্মদ, মুহাম্মদের এশক আমার দিন, হুব্বেউ ঈমানে মা, এবং তাহার হুব্ব ভালোবাসা আমার ঈমান। এই কথাকেই, যে শেষের যে কথাটা, দিনে মা এশকে মুহাম্মদ, হুব্বে উ ঈমানে মা, এই কথার মাঝে, বিন্দুর মাঝে যেন মহাসিন্ধু লুকায় আছে। বর্তমান জামানার যত ফেতনা ফাসাদ, ঝগড়াঝাটি, দলাদলি, সমস্ত কোন্দলের সমাপ্তি তিনি এখানে টেনে গেছেন। যে তোমরা যে মাসলা মাসাইল কত কিছু নিয়ে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতেছ, তোমরা একটিবার ওয়াইসির কথা শোনো। তিনি কি বলে গেছেন, তিনি কি বলতেছেন? দিনে মা এশকে মুহাম্মদ, হুব্বে উ ঈমানে মা। মুহাম্মদের এশকই আমার দিন, তাহার প্রেমই আমার ঈমান। আলহামদুলিল্লাহ, প্রথম গজল শেষ হলো। আসলে ফার্সি
এই বইতে ফার্সি এবং ফার্সি উচ্চারণ নাই, শুধু বাংলা অনুবাদ রয়েছে বিধায় আমার পক্ষে আমি ফার্সি জানিও না, উচ্চারণ করতে গেলে হাজারটা ভুল হবে। আর বইতেও কলেবর বাড়ানো হয় নাই, শুধু সরাসরি বাংলা অনুবাদ করা হয়েছে এবং যিনি অনুবাদ করেছেন তিনি ওয়াইসি পাকের নুরানি আওলাদ। সুতরাং এখানে ভাবের এবং রসের কোনো কমতি হবে না আশা করি। আমি দ্বিতীয় গজলে চলে যাচ্ছি। অলরেডি এত রাতে আমার দাদুভাই বিপ্লব কুমার পাল সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইলে খুশি হব, কারণ অনেক সময় সাউন্ড ডিস্টার্ব হয়, পরবর্তীতে দেখি। আব্দুল জলিল ভাই আছেন, আসসালামু আলাইকুম। মামুন আল মুজাদ্দেদি ভাই, প্রাণের ভাই আমার, সালাম জানাই এবং সকলের প্রতি সালাম। দ্বিতীয় গজলটি আমরা যদি অনেকগুলো গজল তো প্রতিদিন মানে 3টা বা 5টা গজল আমরা পাঠ করব, কারণ একে একে পুরো দেওয়ানে ওয়াইসিটাই আমরা পাঠ করব শুধু, এবং এর উপরে কিছু বকবক করার প্রয়োজন মনে করলে 2-1টা কথা হয়তো বাহ্যিক বলবো, জাস্ট বোঝার সুবিধার্থে, আমার নিজের বোঝার সুবিধার্থে। গজল 2। তোমাকে ভালোবাসিয়া আমি 3টি জিনিস পাইয়াছি। প্রথম অনুতাপ, দ্বিতীয় ক্রন্দন, তৃতীয় দুঃখ। এই 3টি জিনিস হইতে আমি আরও 3টি জিনিসের সঙ্গ পাইলাম। প্রথম পরিতাপ, দ্বিতীয় দুঃখ ও তৃতীয় শোক। এই 3টি জিনিস হইতে আরও 3টি জিনিস আমার হস্তগত হইল। প্রথম দ্বন্দ্ব, দ্বিতীয় দুর্দশা, তৃতীয় ক্লেশ। এই 3টি জিনিস হইতে আমার প্রাণ অপর 3টি জিনিস আকর্ষণ করে। প্রথম পাগলামি, দ্বিতীয় দুঃখ, তৃতীয় অনুশোচনা। এই 3টি জিনিস হইতে আমি অপর 3টি জিনিসের অধিকারী হইয়াছি। প্রথম জ্বালাতন, দ্বিতীয় নিষ্ঠুরতা, তৃতীয় লাঞ্ছনা। এই 3 অবস্থা হইতে 3টি জিনিস আমার অনুবর্তী হইয়াছে। প্রথম ছলনা, দ্বিতীয় ক্রন্দন, তৃতীয় শুষ্কতা। এই 3টি জিনিস হইতে মুহাম্মদের প্রেম সারা জীবনে এক অদ্বিতীয়, দ্বিতীয় সিদ্ধ পুরুষ ও তৃতীয় অতুলনীয় হইয়া গেলাম। এই 3টি জিনিস হইতে ওয়াইসি পৃথিবীতে খ্যাতি লাভ করিয়া প্রথমে জীবন বিসর্জন, দ্বিতীয় সুপরিচিত, তৃতীয় প্রেমত্বতা লাভ করিয়াছে। এই 3টি জিনিস হইতে ওয়াইসি বিখ্যাত হইয়াছে। প্রথম কতল, দ্বিতীয় বিদ্রোহ ও তৃতীয় পাগল হইয়াছে। প্রেমের পথে রাসূল পাকের এই কিংবদন্তি আশেক যে বিষয়গুলো তার মাঝে বিরহের বেদনায় বিভিন্ন সময়ে অনুভব করেছেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। তোমাকে ভালোবাসিয়া আমি 3টি জিনিস পাইয়াছি।
প্রথমত অনুতাপ, দ্বিতীয়ত ক্রন্দন, তৃতীয়ত দুঃখ। আবার এইভাবে তিনি যে বর্ণনাগুলো দিয়েছেন, পরিতাপ, দ্বিতীয়ত দুঃখ, তৃতীয় শোক, প্রতিটা জিনিস একজন আশিকের জীবনে ঘুরে ফিরে আসে। মাশূকের বেদনায়, মাশূকের দর্শনে আনন্দ, মাশূকের বিরহে বেদনা, ক্রন্দন, অনুতাপ, শোক, হারালেই শোক। হ্যাঁ, এই যে একের পর এক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয়, যে এই দুঃখ শোকের মাঝে বারবার নিষ্ঠুরতা, লাঞ্ছনা, জ্বালাতন, এই যে সামাজিকভাবে মানুষের লাঞ্ছনা গঞ্জনা, নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। তো লাঞ্ছনা, জ্বালাতন, মানুষের নিষ্ঠুরতা তিনি অনুভব করেছেন। তো ছলনা, ক্রন্দন, শুষ্কতা। এখানে ছলনা বলতে মাশূককে তথা দয়াল নবীকে বারবার দর্শন চেয়ে তার যে ক্রন্দন, কখনো দেখা দিচ্ছি করে না দেয়া, তো এটাকে তিনি ছলনা হিসাবে দেখেছেন প্রেমের। শুষ্কতা, এই যে শুষ্ক অন্তর, মাশূকের দর্শন পেলেই অন্তর উর্বর, দর্শনহীনতাই যেন শুষ্কতা। তো এই এতগুলো ধাপ, এতগুলো কষ্ট, অবর্ণনীয় ক্রন্দন, দুঃখ, কষ্ট, বেদনার মধ্য দিয়ে ওয়াইসি পাক যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেমে নিজেকে ফানা করে দিলেন, দয়াল নবী পাকের অফুরন্ত দয়া লাভ করলেন, তিনি কিন্তু একটি কথা ঘোষণা করে গেছেন যে এক অদ্বিতীয়, দ্বিতীয় সিদ্ধ পুরুষ ও তৃতীয়ত অতুলনীয় হইয়া গেলাম। আর এই তিনটি জিনিস হইতে ওয়াইসি পৃথিবীতে খ্যাতি লাভ করিয়া প্রথমে জীবন বিসর্জন, দ্বিতীয় সুপরিচিত, তৃতীয় প্রেমোত্ততা লাভ করিয়াছেন। এই তিনটি জিনিস হইতে ওয়াইসি বিখ্যাত হইয়াছে। ওয়াইসি যে বিখ্যাত হয়েছে সেটার কারণ নবীর প্রেম। প্রথমে কতল, দ্বিতীয় বিদ্রোহ ও তৃতীয় পাগল হইয়াছে। এইখানেই আমার আসলে মানে বোঝার বিষয়টা ছিল, যে কতল তো বুঝলাম, এশকেরই গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, মাশূকের তলোয়ারে কতল হইয়া যাও। তো মাশূকের তলোয়ারে কতল হয়ে যাওয়া, কতল হওয়া, আল্লাহ কোরআনে কিন্তু বলছেন সূরা বাকারা, সূরা আলী ইমরানে, যে যারা আল্লাহর পথে কতল হয়, আল্লাহর পথ, আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, হাবিবের উপর দরুদ পাঠ করেন, আর বান্দাদেরকেও, আমানুদেরকেও করতে বলেন, দরুদ ও সালামের হুকুম দেন। তো বান্দা যখন সেটা করে, নবী ও নবীর আহলে বায়তের প্রেমের আগুনে পুড়ে, তখন এটা আল্লাহর পথেই সে চলে, কতল হয়ে যায় নবীর প্রেমে। আল্লাহর রাহে যে কতল হয়,
তাকে মৃত বলা যায় না, মৃত ভাবাও যায় না। এটা আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত। তোমরা বলো না যারা আল্লাহর রাহে কতল হয় তাদেরকে মৃত, বরং তাহারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, লেকিন মানে কিন্তু, ওয়ালাকিন এবং কিন্তু, লা তাশউরুন তোমরা তা বোঝো না। তো ওয়াইসি পাক কতল হয়ে গেছেন। দ্বিতীয় বিদ্রোহ, এই বিদ্রোহটা আসলে কি এটা আমি বুঝতে পারি নাই। আপনারা যারা এটার ব্যাখ্যা বুঝেন দয়া করে বুঝিয়ে দিবেন। কারণ অন্যায় অসাম্যের বিরুদ্ধে এবং যা নবী পাক বলেননি তা যারা করতেছে নবী পাকের নামে, ধর্মের নামে অধর্ম, যারা নবী পাকের প্রেমে কতল হয়ে গেছেন তারা এটা সহ্য করতে পারেন না, স্বভাবতই তারা বিদ্রোহ করেন, বিদ্রোহী হন। তৃতীয় পাগল হইয়াছে, তো পাগল হয়ে গেছে। এই পাগল হয়ে যাওয়াটাই চূড়ান্ত একটা কথা। নবীর প্রেমের পাগল, খাজার প্রেমের পাগল, মুর্শিদ প্রেমের পাগল, আল্লাহর পাগল। এই পাগল এশকে এলাহির পাগল, এই পাগল হুব্বে রসুল্লাহ এবং আহলে বায়াতের প্রেমের পাগল। আল্লাহ আমাদেরকে ঐশী পাকের কদমের উসিলায়, ঐশী পাকের নামের খাতিরে দয়াল নবী পাক ও তার আহলে বায়াতের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন, আমিন। গজল ৩। আজকে যেহেতু প্রথম দিন, আমরা চেষ্টা করব পাক পঞ্জাতন স্মরণে 5টি গজল, 5 নম্বর গজল পর্যন্ত যাওয়ার জন্য। তা আমার আর এখানে আসলে বাংলাই বলা হচ্ছে, আমার আর ভেঙে বলার কিছু নাই। আমার চাইতে আপনারা যারা আছেন আপনারা ভালো বুঝবেন। আমি ধীরে ধীরে ভেঙে ভেঙে পাঠ করতেছি। তোমার সৌন্দর্য স্বর্গের হুরকে পরাস্ত করিয়াছে, তোমার চেহারা অমূল্য মুক্তাকে ম্লান করিয়া দিয়াছে, তোমার গুণাবলী ধার্মিকগণের কেবলা, তোমার সৌন্দর্য আদি সৌন্দর্যের আয়না। হজরত ঈসার অনেক কেচ্ছা তোমার ওষ্ঠে প্রকাশ পায়, ব্যাধিগ্রস্ত প্রাণে তোমারই বাক্য আরোগ্য দান করে। তোমার মিলন ও বিরহ প্রেমিকের অন্তরে স্বর্গ ও নরকের অবস্থা আনয়ন করে। তোমার খোদা প্রদত্ত তোমার প্রভাবের নিকট বিজ্ঞ ব্যক্তিগণ নিজের অক্ষমতা প্রকাশ করে। তোমার বিরহ বেদনায় আমার হৃদয় চূর্ণ হইয়া গিয়াছে, তোমার বিরহ ব্যথা আর কতকাল সহ্য করিব। হে সুধী, যদি তুমি কখনো তাহার পথ অতিক্রম করো, তাহা হইলে তোমার প্রাণে স্বর্গীয় সুখ অনুভব করিবে। যেথায় ভোরের বাতাস বহে তাহাতে প্রাণ পুলকিত হয়, কারণ ওই বাতাস তোমার চলার পথ দিয়া প্রবাহিত হইয়াছিল। তোমার ওষ্ঠের এক ফোঁটা পানি হযরত খিজিরের
সরোবর সম। তোমার একটি কথায় বিগলিত আমার প্রাণ, জীবনবন্ত হইয়া ওঠে। তোমার আঙ্গুলের ইশারায় চাঁদ চিরে দিয়ে সত্য ধর্মের অবিশ্বাসীগণকে চমৎকৃত করিয়া দিয়াছিলে। তোমার মুখমণ্ডলে যে বৃত্তরেখা অঙ্কিত আছে, তাহারই প্রতিচ্ছবি সূর্যের মধ্যে প্রতিফলিত হয়। মুস্তফার সত্তা সৃষ্টির সেরা, আল্লাহর দয়ায় পরিপূর্ণতা। আলহামদুলিল্লাহ। মুস্তফার সত্তা সৃষ্টির সেরা, আল্লাহর দয়ার পরিপূর্ণতা। প্রাণপণে তাহার দয়ার অঞ্চল ধরিয়া রাখিবে। হে নবিকুল শিরোমণি, আমার চোখের উপর তোমার পা রাখো। তোমার পদচিহ্ন আমার বিরহ ব্যথা দূর করিবে। যদিও খোদার আরশ অতি উচ্চে অবস্থিত, তোমার পদমর্যাদা তাহা অপেক্ষা কম নহে। সুবহানাল্লাহ। তোমার অনুসরণ ব্যতীত অন্য কোনো সরল পন্থা নাই। ওয়াইসি তাই মন প্রাণ দিয়া তোমারই পথ অনুসরণ করে। আমি শেষের 6টা লাইন অন্তরে একটা ঝাঁকুনি দিয়ে গেল ভাই। সবগুলাই তিনি যে বলছেন যে আমার প্রতিটি ছত্র, প্রতিটি ছন্দ, প্রতিটি অক্ষর এশকের অগ্নি তার নিচে লুকায়িত, জ্বলন্ত অগ্নিকুণ্ড। হৃদয় দিয়ে উপলব্ধি করলে সহজেই সেটা বুঝতে পারা যায় যে তিনি বলতেছেন, হে নবিকুল শিরোমণি, আমার চোখের উপর তোমার পা রাখো। আমরা দয়াল নবীজির নাম মোবারক শুনে ভক্তি ভরে এই বৃদ্ধাঙ্গুলিতে চুমু খেয়ে চোখে মাসেহ করি। দয়াল নবী পাকের কদমে তো চুমু দিতে পারি না, কিন্তু সেই পাক কদমে যেন ইশারা করে হাতে চুমু খেয়ে আমাদের চোখে রাখি, কারণ ওই কদমের ধুলি আমাদের চোখের সুরমা। ওয়াইসি পাক বলতেছেন যে হে নবিকুল শিরোমণি, তোমার মানে আমার চোখের উপর তোমার পা রাখো। তোমার পদচিহ্ন আমার বিরহ ব্যথা দূর করিবে। তুমি যদি আমার চোখের উপর তোমার কদম মোবারক রাখো, তোমার কদমের চিহ্ন আমার বিরহ ব্যথা দূর করবে। যদিও খোদার আরশ অতি উচ্চে অবস্থিত, খোদা তাআলার আরশ মর্যাদায় অতি উচ্চ, কিন্তু প্রেমিক ওয়াইসি বলতেছেন তোমার পদমর্যাদা, তোমার পায়ের মর্যাদা তাহা অপেক্ষা কম নহে। খোদার আরশের চাইতে আমার দয়াল নবী পাকের কদমের মর্যাদা কম নয়। যেটা আমরা বলি, আমরা শুনি, ওয়াইসি পাক যার প্রতিধ্বনি এখানে শুনতে পাচ্ছি, ওয়াইসি পাক বলতেছেন একই কথা যে দয়াল নবী পাকের কদম মোবারকের, জুতা মোবারকের ধুলি মোবারক পাওয়ার জন্য খোদার আরশ ব্যাকুল হয়েছিল। কারণ আরশ তো সৃষ্টি, আর সৃষ্টির মূল তো নূরে মুহাম্মদী, আমার দয়াময় নবীজি। তোমার অনুসরণ ব্যতীত
অন্য কোনো সরল পন্থা নাই। ওয়াইসি তাই মন প্রাণ দিয়া তোমারই পথ অনুসরণ করে। আমার দয়াল নবীজির অনুসরণ ব্যতীত অন্য কোনো সরল রাস্তা নাই, পথ নাই, উপায় নাই। এটা ওয়াইসি পাক লিখতেছেন যে ওয়াইসি তাই মন প্রাণ দিয়া তোমারই পথ অনুসরণ করে। কোরআন পাকে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি। আমার দয়াল নবীকে আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব, আপনি বলে দেন, ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম, যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহাব্বত করিতে চাও, ফা, তাহলে, সুতরাং, অতএব, তাবিউনি, আমার তাবেদারি করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো। তো নবীজি বলতেছেন, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার তাবেদারি করো। এছাড়া কোনো ওয়ে নাই, এছাড়া কোনো পথ নাই, সরল পন্থা নাই। ইহবিব কুমুল্লাহ, ইহবিব কুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। যদি এই সৌন্দর্যের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে আমরা অনুসরণ করতে পারি, তাবেদারি করতে পারি, গোলামি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইহবিব কুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াকফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। জুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ। ওয়া আল্লাহু গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ গফুরুর রাহিম। যথার্থই সেই কথার প্রতিধ্বনি ওয়াইসি পাকের লেখনীতে উঠে আসছে। তোমার অনুসরণ ব্যতীত অন্য কোনো সরল পন্থা নাই, ওয়াইসি তাই মন প্রাণ দিয়া তোমারই পথ অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে ওয়াইসি পাকের এই যে ফায়সালামূলক কথা, এটা বুঝে মন প্রাণ দিয়ে সেই পরম প্রিয় সৌন্দর্যের আকর আদি নূর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার অনুসরণ, গোলামি নসিব করুন, আমিন। গজল 4। হে প্রিয়, তোমার ফুলের মতো চেহারা আমাকে দেখাও, আমার অবলা প্রাণকে প্রাণবন্ত করো। অনেকের জন্য তোমার চেহারা হইতে পর্দা সরাইয়া দাও এবং জগতের অন্ধকার মুছিয়া দাও। পৃথিবীর সকল প্রাণীকে স্বীকার করো এবং তোমার কালো জল বিছাইয়া দাও। আহাম্মদের রূপে আমি পাগল হইয়া গিয়াছি। এক টুকরো মাটি দ্বারা কি তোমার পেয়ালা ধরিতে পারি? তোমার প্রেমের পেয়ালা হইতে এক বিন্দু আমাকে পান করাও এবং এই বুদ্ধিহীনকে উদ্ধার করো। বুদ্ধিমানেরা আমাকে পাগল মনে করে। আমি তোমার পথ চলিয়া ধন্য হইতে চাই। তোমার চেহারায় রূপের আলো প্রকাশ করো এবং সর্বসাধারণে প্রদত্ত করিয়া দাও। তোমার ওষ্ঠের মধুরতা এবং চোখের চাহনি মিশরীয় বাদামকে হার মানাইয়া দেয়। তোমার কালো চুলের বেণী ও চেহারার প্রতিভা সকাল ও সন্ধ্যাকে যেন একত্র করিয়া দেয়। ওয়াইসি যদি মুস্তফার রূপ দেখিতে চাও,
তবে আরাম ও আয়েশ পরিত্যাগ করো। ফার্সি ভাষা সাহিত্যের অমূল্য সম্পদ দেওয়ানে ওয়াইসি থেকে পাঠ করা হচ্ছে গজল নাম্বার 4। ওয়াইসি পাক তার প্রিয়তমকে অর্থাৎ দয়াল নবী পাককে বলতেছেন, হে প্রিয়, তোমার ফুলের মতো চেহারা আমাকে দেখাও, আমার অবলা প্রাণকে প্রাণবন্ত করো। অনেকের জন্য তোমার চেহারা হইতে পর্দা সরাইয়া দাও। তিনি শুধু নিজের জন্য চান নাই, শুধু নিজের উপরে, যে আমরা যে নামাজের তাশাহুদে পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে পাঠ করি আত্তাহিয়াতুটা, শুধু কি নবীর উপরেই, পরে কি সেটা আবার আমাদের উপরে এবং সালেহিনদের উপরে নয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একই কথা, একই সুর, যে শুধু আমার জন্য নয়, অনেকের জন্য, অনেকের জন্য তোমার চেহারা হইতে পর্দা সরাইয়া দাও। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিদার দাও, আমার অবলা প্রাণকে প্রাণবন্ত করো। শুধু আমাকেই না, অনেকের জন্যই তুমি দিদার দাও। তুমি যদি অনেককে দিদার দাও, তাতে তো আমার কোনো ক্ষতি নাই। এই যে প্রেমের চরম একটা পরম পর্যায়ে, যে অনেকের জন্য তোমার চেহারা হইতে পর্দা সরাইয়া দাও এবং জগতের অন্ধকার মুছিয়া দাও, এই প্রার্থনা আমরা কয়জনে করতে পারি? শুধু আমার আমার নাফসি নাফসি করতে করতেই আমাদের দিন কেটে যায়, রাত কেটে যায়। উম্মতে মুহাম্মদি বা অন্য কোনো, যে কোনো সে যে ধর্মেরই হোক না কেন, প্রতিটি ধর্মের মানুষ যদি তাদের আরাধ্য দেবতাকে লাভ করে এবং পরমেশ্বরকে লাভ করে, তাহলে আমার কি ক্ষতি? আমি কেন বিভক্তি টেনে আনব? কেহ যদি কৃষ্ণ রূপে দেখে, কেহ যদি মসিহ রূপে দেখে, কেহ যদি বুদ্ধ রূপে দেখে, সেই পরমকেই তো দেখবে। যাক, আলোচনা ওদিকে না, তিনি এটাই বলছেন যে অনেকের জন্য তোমার চেহারা হইতে পর্দা সরাইয়া দাও এবং জগতের অন্ধকার মুছিয়া দাও। পৃথিবীর সকল প্রাণীকে শিকার করো। শিকার, এখানে কিন্তু শিকারটা হচ্ছে হান্টিং, মানে শিকার, যে তীর দিয়ে হরিণ শিকার, এখানে এই শিকার তালব্য শৈরী শিকার, শি দিয়ে যে শিকার। পৃথিবীর সকল প্রাণীকে তুমি শিকার করো, কারণ তুমি তো শিকারী। তুমি পৃথিবীর সকল প্রাণীকে শিকার করো এবং তোমার কালো জল বিছাইয়া দাও। আহম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে আমি পাগল হইয়া গিয়াছি। আবারও তিনি বলতেছেন, সেই আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে আমি পাগল হইয়া গিয়াছি। এক টুকরো মাটি দ্বারা কি তোমার পেয়ালা ধরিতে পারি? তোমার প্রেমের পেয়ালা হইতে এক বিন্দু আমাকে পান করাও। ইশকের শরাব আমাকে এক বিন্দু পান করাও এবং এই বুদ্ধিহীনকে উদ্ধার করো। ওয়াইসি পাক নিজেকে বলছেন যে বুদ্ধিহীন। ইয়া রাসূলুল্লাহ, এই বুদ্ধিহীনকে উদ্ধার করো, বুদ্ধিমানেরা আমাকে পাগল মনে করে। তথাকথিত বুদ্ধিজীবী বুদ্ধিমানেরা ওয়াইসি পাককে পাগল বলতেন, পাগল মনে করতেন। সেই কথাটাই তিনি সুন্দরভাবে বলতেছেন যে তোমার প্রেমের পেয়ালা হইতে এক বিন্দু আমাকে পান করাও এবং এই বুদ্ধিহীনকে উদ্ধার করো। বুদ্ধিমানেরা আমাকে পাগল মনে করে। আমি তোমার পথ চলিয়া ধন্য হইতে চাই। তোমার চেহারায় রূপের আলো প্রকাশ করো এবং সর্বসাধারণে প্রদত্ত করিয়া দাও। সুবহানাল্লাহ।
আবারও তিনি অনুরোধ করতেছেন যে আমি তোমার পথ চলিয়া ধন্য হইতে চাই, তোমার চেহারায় রূপের আলো প্রকাশ করো, তুমি আড়াল হয়ে থেকো না, তোমার পুত পবিত্র চেহারায় তোমার সেই আদি রূপের যে সেই নূর আলো সেটা তুমি প্রকাশ করে দাও। কাদের জন্য? সর্বসাধারণে প্রদত্ত করিয়া দাও, তুমি বিলাইয়া দাও, তুমি দিয়ে দাও, তুমি দয়া করো, সর্বসাধারণের প্রতি তোমার জিয়ারত তুমি নসিব করো। এভাবেই তিনি হুজুর পাকের কদমে আমাদের মতো পাপী তাপী সর্বসাধারণ গুনাহগারদের জন্য কতই না আজিজি রাখছেন। তোমার ওষ্ঠের মধুরতা এবং চোখের চাহনি মিশরীয় বাদামকে হার মানাইয়া দেয়। মিশরীয় বাদাম কেমন? অতুলনীয় সুন্দর। তোমার কালো চুলের বেণী ও চেহারার প্রতিভা সকাল ও সন্ধ্যাকে যেন একত্র করিয়া দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, আমার দয়াল নবীজির চুল মোবারক ছিল লম্বা এবং তিনি তাহা বেণী করিয়া রাখিতেন। একটা সময় ছিল লম্বা চুল রাখলেই মানুষ টিটকারি দিত যে ফকিরি করে, তরিকার লোক, পাগল। কিন্তু আমার দয়াল নবীজির দাড়ি মোবারক নিয়ে যতগুলা না সহি বর্ণনা আছে, তার চাইতে দয়াল নবীজির লম্বা চুল মোবারক নিয়ে অধিকতর বর্ণনা আছে। এবং বিদায় হজের দিন বিজয়ীর বেশে আমার দয়াময় নবীজি যেদিন মক্কায় প্রবেশ করেন, সেদিন তার চুলে 4টা বেণী করা ছিল। তো আমার নবীজি চুল মাঝে মধ্যেই এত লম্বা ছিল যে বেণী করে রাখতেন। ইদানিং অবশ্য অনেকেই, ইভেন যারা অন্য ঘরানার, তারাও তাদের কিতাব পূজারী যারা, কিতাবের ভিতরে এই বর্ণনাগুলো পেয়ে এখন লম্বা চুল রাখা শুরু করেছে। কিন্তু এই লম্বা চুল রাখতেছে কিন্তু অন্তর নবী প্রেম শূন্য। লম্বা দাড়ি রাখতেছে, অন্তর নবী প্রেম শূন্য। তাহলে তো কোনো লাভ নেই। মূলটা হলো নবী প্রেম, আর ওয়াইসি পাকের দর্শনটাই হইল নবী প্রেম। ওয়াইসি যদি মুস্তফার রূপ দেখিতে চাও, ওয়াইসি পাক নিজেকেই সম্বোধন করে বলতেছেন, ওয়াইসি যদি মুস্তফার রূপ দেখতে চাও তবে আরাম ও আয়েশ পরিত্যাগ করো। তাহলে আরাম আয়েশ পরিত্যাগ করতে হবে। এটা সবার জন্যই, তিনি সবার জন্যই নবীজির জিয়ারতের আর্জি জানিয়েছেন, আর নিজেকে সম্বোধন করে, নিজেকে দিয়ে বুঝিয়ে এই উপদেশও দিয়েছেন যে যদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার রূপ দেখিতে চাও তবে আরাম ও আয়েশ পরিত্যাগ করো। এমনি এমনি সেই রূপ দর্শন হবে না, এমনি এমনি সেই মহাপ্রভুর দর্শন লাভ হয় না। ওয়াইসি পাকের দয়া, ওয়াইসি পাকের আজিজি বিফলে যায় নাই, বিফলে যাবেও না। তিনি অনেককেই নবীর প্রেম সুধা পান করিয়েছেন, নবীর জিয়ারত লাভ করিয়েছেন, কিন্তু নবীজিকে পাওয়ার, তার রূপ দর্শন করার পূর্ব শর্ত তিনি দিয়ে গেছেন, আরাম ও আয়েশ পরিত্যাগ করো। আরামে গা ভাসাইয়া দিব, আয়েশে গা এলাইয়া দিব, তাহলে নবীজির দর্শন কেমন করে আশা করতে পারি? শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের সার, মূল ইশক, প্রেম, মোহাব্বত,
এই নবীজির প্রেম ও মহাব্বতের এক একটা অগ্নিকুণ্ড আমরা পাঠ করতেছি। আল্লাহ আমাদের অন্তরকে সেই ওয়াইসি পাকের কালামগুলো বোঝার মতো, তার কালামের তেজ সহ্য করার মতো তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আজকের জন্য শেষ 5 নাম্বার গজল, গজল নং 5। আমার প্রাণ চায় বন্ধুর বিরহে মরিবার তরে, আমার মন চায় তব পায়ে প্রাণ সপিবারে। সৃষ্টির আদিতে আমার ভাগ্যে তোমার প্রেম জড়াইয়া দিয়াছ, তোমার বিরহ ব্যথায় আমার চোখের রক্তে মুখ ধুইয়া যাইবে। আমার প্রতি মুহূর্তের কাজ হইতেছে তোমার প্রেমের স্মরণ করা। তোমার বিরহে আমার ভাগ্যে কেবল রাত্রের তারকা গণনা করিতে হয়। আমার প্রাণের আকাশ তোমার গলি ছাড়া আর কোথাও নাই। হে সমীরণ, তুমি আমার জন্য সেই আকাশের কিছু ধূলিকণা বহিয়া আনো। তোমার বিরহে আমার প্রাণ এত ভরিয়া গিয়াছে যে আমার প্রাণ এখন এই দেহপিঞ্জর ছাড়িয়া চলিয়া যাইতে চায়। তোমার বিরহ আমার জন্য দুঃসহ হইয়া উঠিয়াছে ও মৃত্যুই এখন শ্রেয়। তোমার বিচ্ছেদ অসহ্য হইয়া পড়িয়াছে এবং মৃত্যুই এখন বরণীয়। হে ভোরের বাতাস, পবিত্র হাবিবের দরগায় আমার, হে ওয়াইসি, তাহার মন প্রাণ তোমার পায়ে সপিয়া দিতে চায়। বিরহ বেদনায় প্রেমিক ওয়াইসি, কুতুবুল ইরশাদ, কুতুবুল ওয়াহেদ, সাহেবে জামে নেসবত, নবী প্রেমের অতুলনীয় কিংবদন্তি মহামানব, কলকাতার মানিকতলায় যার রওজা পাকে স্বামী বিবেকানন্দ ধ্যানরত অবস্থায় সেই মানিকতলা তখন তো জঙ্গল বা ইয়া ছিল, নীরব এলাকা ছিল। তিনি অপূর্ব জ্যোতির সন্ধান পেয়েছিলেন এবং সাহস করে সেখানে এগিয়ে গিয়েছিলেন। কি লাভ হয়েছিল জানি না, কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি কোনোদিন ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে তার লেখনীতে, তার বাণীতে কোনোদিন মানে কটূক্তি তো দূরের কথা, কোনোদিন অভক্তি প্রদর্শন করেন নাই, বরং তিনি সবসময় একটা সুপ্রিম যে শ্রদ্ধা ভক্তি সেটা প্রকাশ করছেন, পোষণ করছেন। যাই হোক, মহাপ্রেমিক ওয়াইসি পাক নবী প্রেমের বিরহে এই গজলটি রচনা করেছেন। একটি কথা মুখে এসে গেল, তিনি লিখেছেন, তোমার বিরহ ব্যথায় আমার চোখের
রক্তে মুখ ধুইয়া যাইবে। অর্থাৎ এত ক্রন্দন করতে করতে যখন চোখের পানি শেষ হয়ে গেছে, তখন সেই অশ্রুটা আর পানি না, চোখের রক্ত, চোখ দিয়ে অশ্রু নয়, যেন রক্ত নির্গত হচ্ছে। এটা কোন পর্যায়ে বিরহ বেদনায় হতে পারে, এটা সহজে আমাদের অনুমান করা সম্ভব নয়। তোমার বিরহ ব্যথায় আমার চোখের রক্তে মুখ ধুইয়া যাইবে। এত বিরহ, এত ক্রন্দন যে চোখের পানি শুকাইয়া চোখ দিয়ে রক্ত বের হইতেছে, আর এত পরিমাণে বের হইতেছে যে চোখের রক্তে মুখ ধুয়ে যাইবে। আর আমরা কয়দিন কাঁদছি নবীকে পাওয়ার জন্য। আমরা তো শুধু আমাদের পকেট ভারী করার ধান্দায় আছি, আমাদের দুনিয়াদারি আর গতানুগতিক কিছু আমল ওজিফা এইগুলা করেই আমরা মনে করতেছি যে অনেক কিছু করে ফেললাম, অনেক কিছু হয়ে গেছে, আমাদের সোয়াব দ্বারা আমাদের একেবারে আসমান জমিন ভরে গেছে। কিন্তু নবী পাকের পবিত্র প্রেমে, তার দর্শন লাভের আকাঙ্ক্ষায় কয়দিন আমাদের চোখ অশ্রু নির্গত করেছে। আমার বেলায় যদি আমি নিজেকে প্রশ্ন করি, তাহলে দেখব সারা জীবন নিজেকেই ফাঁকি দিয়ে গেলাম। আমার প্রতি মুহূর্তের কাজ হইতেছে তোমার প্রেমের স্মরণ করা, একটাই আমার কাজ, তোমার প্রেমের স্মরণ। তোমার বিরহে আমার ভাগ্যে কেবল রাত্রের তারকা গণনা করিতে হয়। যে তোমাকে পাই না, শুধু আকাশের ওই রাতের তারাগুলা গুনে গুনে বেড়াই। কত সুন্দর উপমা! আমার প্রাণের আকাশ, আমার প্রাণের সেই আকাশ, আমার প্রাণের আকাশ তোমার গলি ছাড়া আর কোথাও নাই। যে আকাশটা আমি খুঁজে বেড়াই, যে আমার যে প্রাণের আকাশ, যেখানে আমি তোমাকে খুঁজে ফিরি, সেটা তোমার গলি ছাড়া আর কোথাও নাই। হে সমীরণ, হে বাতাস, তুমি আমার জন্য সেই আকাশের কিছু ধূলিকণা বহিয়া আনো। ওই যে আমার দয়াল নবীজির পবিত্র গলি, যে পথে নবীজির কদম পড়ে, কদমের ধূলি, বাতাসকে তিনি বলতেছেন, হে বাতাস, তুমি আমার জন্য সেই পবিত্র গলির কিছু ধূলিকণা তো নিয়ে আসো। ওই ধূলিকণা পেলেও তো জীবন ধন্য হয়। তোমার বিরহে আমার প্রাণ এত ভরিয়া গিয়েছে, বিরহে প্রাণটা এত ভরে গেছে, বিরহের যে অনল, সেটা সারাটা প্রাণে এমন দাও দাও করে জ্বলতেছে যে আমার প্রাণ এখন এই দেহপিঞ্জর ছাড়িয়া চলিয়া যাইতে চায়। তোমার বিরহ আমার জন্য দুঃসহ হইয়া উঠিয়াছে, ও মৃত্যুই এখন শ্রেয়। তোমার বিচ্ছেদ অসহ্য হইয়া পড়িয়াছে এবং মৃত্যুই এখন বরণীয়। এত অসহ্য বেদনা, অসহ্য বিরহ যাতনা যে ঐসিপাক তার প্রিয়তম মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দুঃসহ বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি যেন বলতেছেন যে এর চাইতে আমার মৃত্যুই শ্রেয়। এত অসহ্য হয়ে গেছে বিচ্ছেদটা যে তুমি যদি দেখা না দাও, যদি তোমার চাঁদ মুখ না দেখি, ফুলের চেয়ে সুন্দর তোমার মুখখানা যদি আমাকে না দেখাও, তোমার চেহারায় যদি সেই রূপের জ্যোতি সবার জন্য অবারিত না করো, তাহলে আমার মৃত্যুই এখন বরণীয়। তো হে ভোরের বাতাস, পবিত্র হাবিবের দরগায় আমার, আমি জানি না এখানে আরো কিছু লেখা বাদ পড়েছে কিনা,
যাই হোক, যেভাবে আছে আমাকে সেভাবেই বলতে হচ্ছে। হে ওয়াইসি, বা এটা হতে পারে এ ওয়াইসি তাহার মন প্রাণ তোমার পায়ে সঁপিয়া দিতে চায়। মানে হে ভোরের বাতাস, পবিত্র হাবিবের দরগায় আমার এ ওয়াইসি তাহার মনপ্রাণ তোমার পায়ে সঁপিয়া দিতে চায়। ভোরের বাতাসকে তিনি বলতেছেন যে পবিত্র হাবিবের দরগায় আমাকে নিয়ে চলো, তোমার পায়ে আমাকে সঁপে দেই, তুমি আমাকে নিয়ে চলো। উফ, সম্ভবত কথাটা এইরকমই হবে। হে বাতাস, হে বাতাস, তুমি সেই আমার আমার হাবিবের, আমার দয়ালের গলি থেকে একটু ধূলিকণা নিয়ে আসো, আর তোমার পায়ে আমি নিজেকে সঁপে দেই। হ্যাঁ, তো তুমি আমাকে সেই হাবিবের কদমে নিয়ে চলো। তো এই যে আকুতি, এটা মহাপ্রেমিক না হলে সম্ভব না। ঐশী পাকের 5টি গজল আমরা পাঠ করলাম। অফুরন্ত নিয়ামত, তথ্য সমৃদ্ধ এবং ইশকের গজল আমরা পড়লাম। এটা থেকে আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন এবং ঐশী পাকের কদমের উসিলায় আমাদের আপন আপন মুর্শিদের খাতিরে দয়াময় নবীজির দিদার আমাদের ভাগ্যে যেন নসিব হয়, এটাই আমাদের চাওয়া। কারণ নবীজি বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখল। মান রাআনি রাআল হক। অবাক বিষয়, আমাদের দেশের খোদার উপর খোদকারি করার লোকের অভাব নেই। হুজুর যে কথা বলছেন সেটার সরাসরি অনুবাদ তারা করে না, তারা এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে যে সাধারণ মানুষ আবার শিরক করে বসবে। মানুষ শিরক করবে কি করবে না সেটা যেন আল্লাহর চাইতে তারা ভালো বুঝে, হাবিবের চাইতে, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার জ্ঞান অসীম, খোদার অসীম জ্ঞান, তার চাইতে যেন মোল্লার জ্ঞান বেশি। নবীজি বলছেন, হাদিস শরীফে উল্লেখ, মান রাআনি রাআল হক, যে আমাকে দেখলো সে হক দেখল, সত্যকে দেখল। এইটা যদি আবার শিরক হয়, মোল্লারা বলতেছে আসলে কথাটা এরকম না হয়ে এরকম বললে মানুষ শিরক থেকে বাঁচবে, যে নবীজি বলছেন যে আমাকে দেখলো সে সত্য সত্যই দেখলো, মানে মিথ্যা দেখলো না। আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, সুতরাং সত্যই আমাকে দেখলো। কথা যতই ঘুরান, নবী তো তাহলে ওটা ওইভাবেই বলতে পারতেন। নবী বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো, সে সত্য দেখলো, সত্য দর্শন করলো। তো সত্য দর্শন, প্রভু দর্শন, আত্মদর্শন সব কিছুই হয়ে যাবে নবীকে দেখলে। এই সত্যটা তারা স্বীকার না করে আড়াল করে, পর্দা দিয়ে ঢেকে রাখে। যারা সত্যকে অস্বীকার করে, সত্যকে ঢাকিয়া রাখে, তারাই কাফের। তো দেওয়ানে ঐশী থেকে পাঠ করলাম, অনেক সময় হয়ে গেছে। সময় 1 ঘন্টা 14 মিনিট কিভাবে চলে গেছে। যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাত্র প্রায় 2:45, রহমতের সময় সমাগত। সনাতন ধর্মে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে।
প্রতিটি ধর্মেই এই রহমতের সময়কে বিভিন্ন নামে, তাহাজ্জতের সময় বলি, কেউ কেউ রহমতের সময় বলি, গুনাহ মাফের সময় বলি, ব্রহ্ম মুহূর্ত বলি, যাই বলি না কেন, এই সময়টা অতীব মূল্যবান, অতীব গুরুত্বপূর্ণ। তাই আমার জান্দা পীর, সত্যপীর খাজা বাবা শাহ এনায়েতপুরী তিনি উন্মুক্তভাবে আহ্বান করেছেন, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ও ভগ্নী সকল, আপনারা যদি খোদার গজব হইতে বাঁচিতে চান, তাহা হইলে শেষ রাতের সুখের বিছানা ছাড়েন, আর আল্লাহ পাককে এই নাম ধরে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। তবেই তামাম দুনিয়া খোদার রহমতে ভরিয়া যাইবে, কোনো সন্দেহ নাই। এটা সকলের জন্য উন্মুক্ত কথা, জাকের বেজাকের, যারা আল্লাহ রাসূলে বিশ্বাস করেন কিংবা অন্য ধর্মের মানুষও যদি হন, আপনারা আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনার ভেতরের সত্যকে জাগায়া পরম ঈশ্বরকে আপনাদের ভাষায় যদি এই ব্রহ্ম মুহূর্তে কেঁদে কেঁদে ডাকতে পারেন এবং এটা যদি নিয়মিত চর্চার মধ্যে আনতে পারি আমরা, তাহলে অবশ্যই আমাদের মনের আশা পূর্ণ হবে এবং অন্ধকারের বুক চিরে সত্যের আলো ঠিকরে পড়বে, দিব্য জ্ঞান লাভ হবে, দিব্য চক্ষু খুলে যাবে। আল্লাহ তৌফিক দিক সকলের প্রতি। আমার সদাপ্রভু মহান মালিকের অনন্ত দয়া বর্ষিত হোক, আমিন। ওয়াখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন ওয়া আলিহি তাহিরিনা ওয়া আহলি বাইতিনা আজমাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।